এই ডান্ডিটাকে যদি আমরা মাঝখান থেকে কেটে নিই, মানে এইভাবে একটা আর এখান থেকে এইভাবে একটা, এটাকে দেখুন তিনটে খণ্ড হয়ে গেল। তো এই তিনটে খণ্ড যদি আমরা মাটিতে প্রতিস্থাপন করে দিই, এখান থেকে গাছ হয়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকে কী নিয়ে আলোচনা করব? আজকে হচ্ছে কলিয়াস গাছ। দেখুন এটা হচ্ছে লাল কলিয়াস। এই যে ডাল কেটেছি লাল কলিয়াস গাছের, ডাল কেটে এবার আমরা এটাকে প্রতিস্থাপন করব, মানে লাগাবো। তো অনেকের মনে প্রশ্ন আছে যে এই কলিয়াস গাছ কি ডাল কেটে লাগানো যায়? হ্যাঁ বন্ধুরা, এই দেখুন এত সুন্দর কলিয়াস গাছ, এই গাছ ডাল কেটে লাগানো যায়। তো এই গাছ আমি কিনে এনেছিলাম, তো অনেক ঝাড় হয়ে গেছে, সেখান থেকে এই ডালটা আমি ভেঙে নিয়েছি। এই ডালটা ভেঙে এবার আমরা লাগাবো। তো কীভাবে লাগাবো, কীভাবে কাটিং করব, তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি। সো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কন্টিনিউ করতে থাকো। সো আমরা কাঁচি দিয়ে আস্তে আস্তে এই সব করা ডালকে কেটে ফেললাম এখান থেকে। দেখুন বন্ধুরা, সো এই এতগুলো ডাল আমরা কেটে নিয়েছি। এখান থেকে ডালগুলো কাটার পরে দেখুন এই ডান্ডিটা রয়ে গেছে। এই ডান্ডিটাকে যদি আমরা মাঝখান থেকে কেটে নিই, মানে এইভাবে একটা আর এখান থেকে এইভাবে একটা, এটাকে দেখুন তিনটে খণ্ড হয়ে গেল। তো এই তিনটে খণ্ড যদি আমরা মাটিতে প্রতিস্থাপন করে দিই, এখান থেকে গাছ হয়ে যাবে। তাছাড়াও এই যে ডালগুলো আমরা কেটেছি, এই সরু সরু ডালগুলো কেটেছি, এই ডালগুলো যদি আমরা মাটিতে লাগিয়ে দিই, এইগুলো থেকে আমাদের চারা উৎপন্ন হয়ে যাবে। সো চলো আমরা প্রতিস্থাপন করে নিই এই গাছগুলোকে। সো আস্তে আস্তে আমি মাটি নিয়ে নিচ্ছি, মাটি নেওয়া কমপ্লিট। এবার এই গাছটাকে প্রতিস্থাপন করব। আমরা যদি এই ডালটাকে লাগাই, তো এখান থেকে আমাদের গাছ তৈরি হয়ে যাবে। এমনি একটা ডাল লাগিয়েছি, এবার আমরা এখান থেকে একটা ডাল পুঁতে দেবো। পুঁতে দিয়েছি, এবার ভালোভাবে গোড়ায় মাটি দিয়ে দেবো। এখন আমাদের প্রতিস্থাপন কমপ্লিট। এইভাবে আমরা গাছটাকে এবার রেখে দেবো। তো আমরা আস্তে আস্তে ভরপুর গাছটাতে জল দিয়ে দিচ্ছি। এই গাছটা এবং এই যে এতগুলো আমরা ডাল কেটে নিয়েছি, এই গাছগুলোকে সেম এইভাবে আমরা প্রতিস্থাপন করব। সো আমাদের কলিয়াস গাছ প্রতিস্থাপন কমপ্লিট। চলো আমরা দেখে নিই যে কটা ডাল কেটেছিলাম সেই ডালগুলো কতটা প্রতিস্থাপন করেছি আমরা। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই কলিয়াস গাছগুলো আমরা প্রতিস্থাপন করেছি। তো দেখুন আমরা প্রত্যেকটা ডাল কেটেই সব প্রতিস্থাপন করেছি। আপনারা দেখলে বুঝতে পারবেন সব পোতা আছে ডাল। একটা চিকের মধ্যে 3-4টে করে ডাল পোতা আছে, দেখুন বন্ধুরা। তো গাছগুলো এখন ঝিমিয়ে গেছে, ডাল কাটা হয়েছে। হ্যাঁ, সেকেন্ড হচ্ছে ডালগুলো পোতা হয়েছে, পুঁতে ভালো করে জল দিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য গাছ ঝিমিয়ে গেছে। এবার এই গাছগুলোকে 2 দিন 3 দিন 4 দিন কন্টিনিউ এইভাবে জল উপর থেকে ছড়াতে হবে এবং নিচেও গোড়াতেও জল দিতে হবে। এইভাবে টানা 1 সপ্তাহ জল গোড়ায় দিতে হবে এবং উপর থেকে স্প্রে করতে হবে, বা জল আপনারা ছিটিয়ে দিতে পারেন। যদি আপনারা দেখেন যে গাছের গোড়ায় এইভাবে এতটা ভিজে, তাহলে আপনারা 1 থেকে 2 দিন ছাড়া ছাড়া জল দেবেন। আর যদি দেখতে পান যে তাড়াতাড়ি শুকিয়ে যাচ্ছে, তাহলে প্রতিদিন জল দেবেন। আস্তে আস্তে দেখবেন এই যে ঝলসে গেছে যে পাতাগুলো, এগুলো আস্তে 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 আবার ফুটে যাবে। যেমন গাছ সেরকম সতেজ গাছ, সেরকম সতেজ গাছ হয়ে যাবে। প্রতিস্থাপন করার পর ছাওয়া জায়গায় রাখবেন। যদি আপনাদের এরকম গ্রিন শেড থাকে বা যদি ছাওয়ার জায়গা থাকে, তাহলে ছাওয়ার জায়গাতে এইগুলো রাখতে হবে, কারণ রোদে রাখলে এগুলো সব মারা যাবে, একটাও হবে না। এই গাছ কেন, যে কোনো গাছ যখন আপনারা প্রতিস্থাপন করবেন, সে ডাল কেটে হোক বা এমনি হোক, আপনারা ছাওয়া জায়গায় রাখার চেষ্টা করবেন। তো আমি এই গ্রিন শেডের নিচে রেখেছি এই কলিয়াস গাছগুলোকে। সো এবার আমরা দেখে নেব এই গাছগুলোর মাদার গাছ কোথায়, মাদার গাছটা কেমন আছে। তো চলো আমরা দেখে নিই। তো আমরা মাদার গাছ দেখার জন্য যাচ্ছি। এই তো বন্ধুরা দেখতে পেয়ে গেছি, এটা হচ্ছে আমাদের কলিয়াস গাছের মাদার গাছ। দেখেছেন কতটা গ্লেজ হয়েছে এবং কত সুন্দর ঝাড় হয়েছে। এটাই হচ্ছে আমাদের কলিয়াস গাছের মাদার গাছ। সো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং তুহিন গার্ডেন চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন। আল্লাহ হাফেজ।